ভাই সিট কভার কিটা লাগানো নাকি অরিজিনাল? না, অরিজিনালটা কাট কালার উডেন রয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা একটু কম বাজেটের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য গাড়ি খুঁজছিলেন, আজকে এমন একটা শোরুম এসেছি আপনাদের জন্য। আমরা রয়েছি এই মুহূর্তে ভাই ভাই এন্টারপ্রাইজে। তিন পার্টনারকে পেয়েছি আজকে আমরা। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। আজকে তিনজনকে পেয়ে গেলাম। সো ভাইয়ের নামটা কি? মনির। মনির ভাই। আর ভাইয়ের নামটা? কামাল। কামাল ভাই, আপনারা তিনজন তো মিলে শুরু করেছেন এই শোরুমটা। জি। সো আপনাদের তিনজন লক্ষ্যটা কি একটু বলবেন? আমাদের লক্ষ্য ইনশাআল্লাহ সবার সাপোর্ট চাই। ইনশাআল্লাহ আমরা ভালো গাড়ি ক্রয় বিক্রয় করে থাকি। আচ্ছা, মানে মনে করতেন যে ভাই ভাই এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত জায়গা। আচ্ছা, নাম দিয়েছেন ভাই ভাই, আপনারা তিনজনই হচ্ছে ভাই? জি জি। আচ্ছা, এই জন্য নাম দিয়েছেন ভাই ভাই এন্টারপ্রাইজ। আচ্ছা, বুঝতে পেরেছি। সো ভাইয়া, আমরা যেহেতু আজকে ফ্রাইডে, জি শুক্রবার, আমাদের অডিয়েন্সরা অপেক্ষা করে যে শুক্রবার দিন একটু ভালো গাড়ি খোঁজার জন্য। আজকে আপনার এখানে বেশ ভালো ভালো কালেকশন রয়েছে। চলুন আমরা কোনটা দিয়ে শুরু করব? জি, আমরা প্রথমে একটা একদম মধ্য ফ্যামিলির একটা গাড়ি কার দেখাই। আচ্ছা, যে নিজে অফিশিয়াল ডিউটি করতে পারবে, মানে ছোট ফ্যামিলির জন্য যে নিজে ইউজ করতে পারবে। সো এটার মডেলটা কত? এটা 2012 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে এবং কি আমরা কিছুই করি নাই, শুধু আইনে ওয়াশ পলিশ করছি, একদম অরিজিনাল অবস্থা রয়েছে। এটা হচ্ছে ডাইসু না? জি, জাপানি কোম্পানি এবং কি ডাইসু মিরা। ডাইসু মিরা, এটা 660 সিসি পার্টস अवेलेबल। আচ্ছা, একটু ভিতরের কন্ডিশনটা দেখেন না কি অবস্থা রয়েছে। গাড়িটা লেগ স্পেস কেমন রয়েছে? ছোট কিন্তু বিশাল লেগ স্পেস রয়েছে। আচ্ছা, বিশাল লেগ স্পেস, কন্ডিশনটা খুবই ইউজ পরিমাণ। আচ্ছা, এবং কি আমি তো মাশাআল্লাহ অনেক লম্বা, আমি দেখাইতেছি যে ইউজ পরিমাণ জায়গা, মানে আমি এখান থেকে উড়ার সময় বাজে না। আচ্ছা, কোনো পায়ে আটকাচ্ছে না, বাজে না। এবং কি পিছনের সাইডটাও আমি দেখাইতেছি, এটাও খুব ইউজ। ওকে, এটা তো তেলে ব্যবহার করা হয়েছে? জি, তেলে 1 লিটার তেলে আপনি 20 থেকে 22 কিলো পাবেন। 1 লিটার তেলে 660 সিসি। আচ্ছা, 20 থেকে 22 কিলো পাবেন। 20 থেকে 22 কিলোমিটার পাওয়া যাবে। দেখতে পাচ্ছি পিছনে স্পেস। সো ভাইয়া, এটার মডেলটা জানি কত বললেন? 12 মডেল 19 এর রেজিস্ট্রেশন। 12 মডেল 19 হচ্ছে রেজিস্ট্রেশন। সো এটার প্রাইসটা কি চাচ্ছেন ভাইয়া? প্রাইসটা হলো একদম হাতের নাগালে 7,90,000 টাকা। 7,90,000 টাকা আসিং প্রাইস। আচ্ছা, অবশ্যই আপনার বিএসরা আসুক, কিছু নিকে শেয়ার করে দেব। ওকে, আমরা এর পরে গাড়িটা দেখি। এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে গাড়ি রয়েছে। আমরা একটু লোকেশনটা বলে দেই। হ্যাঁ, আপনার লোকেশনটা একটু বলেন। জি, আমাদের ভাই ভাই এন্টারপ্রাইজের লোকেশনটা হলো মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, তুরাগ হাউজিং 2 নম্বর রোড। আর অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, তিনটা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে। জি, অবশ্যই রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করলে হবে। এবং কি সবাই ফোন দিবেন। আর যদি কেউ লোকেশন অনুযায়ী আসতে চান, মোহাম্মদপুর আসবেন। মোহাম্মদপুরে এখানে একটা ঢাকা উদ্যান আছে, ঢাকা উদ্যানে এখানে একটা তেল গ্যাস পাম্প আছে, একটাই পাম্পের পিছনে তুরাগ হাউজিং 2 নম্বর রোড। না চিনলে পাম্পের এখানে ফোন দিলে হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি। একদম গাড়ি দেখাইতেছি, টয়োটা ব্র্যান্ডের ভিক্স। টয়োটা ভিক্স 2011 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন। 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন। 1000 সিসি। 1000 সিসি গাড়ি, তেলেই তো ব্যবহার করেছে তাহলে? জি, তেলের গাড়ি, অরিজিনাল, একদম কি স্মার্ট কার্ড। আচ্ছা, আমরা যদি একটু ভিতরের কন্ডিশন যদি একটু দেখি। সো एवरीवन, আমরা যদি একটু ভিতরের কন্ডিশন দেখেন সিট কভার তো আপনারা লাগিয়েছেন? জি জি, আমরা ইনস্টল করেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি ফ্রেশই রয়েছে। আমরা যদি এই পাশ থেকে যদি দেখাই, দেখেন কি চমৎকার একটি কন্ডিশন রয়েছে। দেখতে পাচ্ছি সিলিংটা ফ্রেশ রয়েছে। পিছনের স্পেসটা কেমন রয়েছে ভাইয়া? এটার তো সিএনজি কনভার্ট করা নাই, তেলে ব্যবহার করা হয়েছে। জি জি, অরিজিনাল তেলই রয়েছে। তো एवरीवन, এই ভিউসটা কিন্তু আপনারা দেখতে পারেন যারা একটু কম বাজেটের মধ্যে খুঁজছিলেন। ভাইয়া, অনেকে তো কম বাজেটের মধ্যে খুঁজে। সো এইটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন? এটা 11 মডেল 16 রেজিস্ট্রেশন। এটার আস্কিং প্রাইস 10,80,000 টাকা। আপনার বিএসরা আসুক, অবশ্যই কিছু নিকে শেয়ার করে দেব। ওকে, চলেন আমরা আরো কিছু গাড়ি দেখি এখানে। ও মাই গড, মাজদা একটা রয়েছে ইনশাআল্লাহ। মাজদা গরিবের স্পোর্টস কার। এবং কি আমি আরেকটু বলে দেই, এখানে গাড়ি এক্সচেঞ্জ করা হয়। এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে। যারা ভাই ভাই এন্টারপ্রাইজে আসবেন, অবশ্যই এখানে গাড়ি এক্সচেঞ্জ করা হয়, কিন্তু গাড়িটা ভালো হতে হবে। গাড়িটা আপনার নামে হতে হবে, গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকা যাবে না। আচ্ছা, এটার কন্ডিশনটা বলেন। এটার কন্ডিশন খুবই ফ্রেশ। এটা হচ্ছে কত মডেল? এটা 2004 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, তেলে ব্যবহার করা? সিসি 1500। জি, তেলে ব্যবহৃত। সো এটার কন্ডিশন যদি একদম ফ্রেশ কন্ডিশন, অরিজিনাল হেডলাইট এবং কি ফগ লাইট রয়েছে, এবং কি আপনার প্রজেকশন হেডলাইট রয়েছে। আমরা যদি একটু গাড়িটার ভিতরের কন্ডিশন যদি একটু যাই, পরিমাণ জায়গা আছে। আমরা যদি দেখি ভিতরের ইউজ পরিমাণ জায়গা আছে, ইউজ পরিমাণ জায়গা রয়েছে। এবং কি দেখতে পাচ্ছি সিট কভার লাগানো রয়েছে, সিট কনভার্ট করা আছে। আচ্ছা, আমরা যদি এই পাশ থেকে যদি দেখি, এটা দেখতে পাচ্ছি মাঝখানে আর্মরেস্ট রয়েছে একটা। জি জি,
হ্যান্ড রেস্ট রয়েছে। আচ্ছা, পিছনে দেখতে পাচ্ছি ভাইয়া স্পেসটা কেমন হচ্ছে যদি গাড়িটা? জি জি জি। এটা কি এলপিজি কনভার্ট করে নাকি সিএনজি কনভার্ট করে? এলপিজি কনভার্ট করা। আচ্ছা, এলপিজি সিকোয়েন্সিয়াল কনভার্ট করা। সিকোয়েন্সিয়াল কনভার্ট করা আছে। আচ্ছা, সেটা দেখতে পাচ্ছি। সো ভাইয়া এই মাজদা এক্সেলার জি পার্টস তো अवेलेबल পাওয়া যায়? अवेलेबल পার্টস। আচ্ছা, এটার মডেল যেটা বললেন 4 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন। 4 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন। মাজদা এক্সেলার 15 সিসির এটার প্রাইসটা কি চাচ্ছেন আপনি? এটা প্রাইসটা হাতের নাগালে 10,60,000 টাকা। 10,60,000 টাকা। এটা কি ফিক্সড প্রাইস? না, অবশ্যই আসেন, আপনার বিজনেসরা আসবে, নিকেশের করে দেব। ওকে, আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি টয়োটার অ্যাকোয়া। এই গাড়িটা কিনতে গেলে মানুষ কিন্তু ভয় পায় যে ব্যাটারি, ব্রেক বুস্টার এগুলোর প্রবলেম রয়েছে কিনা। সো এখানে কি অ্যানালাইজিং সেন্টারে চেক করার সুবিধা রয়েছে? চেকআপ করে নিতে পারবে, ব্রেক বুস্টার, ব্যাটারি হেলথ কতটুকু আছে। ইনশাআল্লাহ গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, কোনো একদম রং করা হয় নাই, ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে। 2016 মডেলের গাড়ি আর 2020 এর রেজিস্ট্রেশন। 20 তার তো 4 বছর চলেছে। ব্রেকিং সিস্টেম আছে সামনে, সেন্সর রয়েছে, সেন্সর ব্রেকিং সিস্টেম রয়েছে, বডি কিট করা আছে। আচ্ছা, কালারটা হচ্ছে টিয়া কালার। টিয়া কালার, জি। আচ্ছা, একটু যদি ভিতরের কন্ডিশন যদি একটু দেখেন কি অবস্থা রয়েছে? ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে ভিতরে। সো অ্যানালাইজিং সেন্টারের সুবিধা দিয়েছেন, তার ওইভাবে একজন ক্রেতা তার স্যাটিসফাই হয়ে তারপরে গাড়ি কিনতে পারে। আমরা দেখতে পাচ্ছি সিট কভার কিটা লাগানো নাকি অরিজিনাল? না, অরিজিনালটা। এটা অরিজিনালটাই রয়েছে। পুশ স্টার্ট দেখতে পাচ্ছি আমরা। এবং পেছনে যদি আমরা এই স্পেসটা যদি একটু আপনাদেরকে দেখাতেই, দেখেন পেছনের স্পেসটা খুবই সুন্দর একটা স্পেস রয়েছে, দেখতেই পাচ্ছেন। সো এই পাশেও খুব সুন্দর রয়েছে এবং কি আপনার স্পয়লার আছে একটা একদম অরিজিনাল এবং বডি কিট করা আছে। আচ্ছা, খুব সুন্দর। কোনো স্ক্র্যাচ তো আর নাই ভাইয়া? কোনো স্ক্র্যাচ নাই কোনো। সো ভাইয়া এইটা হচ্ছে অ্যাকোয়া, যেটা মডেলটা আপনি বললেন 2016 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন, সিসি 1500। এটা প্রাইসটা কি যাচ্ছেন? এটার প্রাইস হলো 16,30,000 টাকা। 16,30,000 অবশ্যই ফিক্স প্রাইস না? দামাদামি সুযোগ রয়েছে? সুযোগ আছে। আপনার বেসে আমার কথা যদি বলে যে মেহেদী ভাই ভিডিও দেখলাম, অবশ্যই একটা ডিসকাউন্ট করে দিব বড় ইনশাআল্লাহ। ওকে ওকে। আরেকটা জনপ্রিয় গাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উবার রেন্টেকারের জন্য এখন বর্তমানে হট কেক। জি। সো এটার মডেলটা কত? এটা 2005 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, 5 এর মডেল। এটা তো নিউ শেপের গাড়ি, এটা তো 5 এর হবেই। জি, 5 এর মডেল, 4 এরও রয়েছে। জি, 5 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন, সিসি 1500। সিএনজি কনভার্ট করা? ফ্রেশ টাকা গাড়ি, জি, সিএনজি তেল এবং সিএনজি দুটোই কনভার্ট করা। আচ্ছা, সো আমরা যদি একটু ভিতরের কন্ডিশন দেখি, ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র না? জি জি। আচ্ছা, এবং দেখতে পাচ্ছি সিট কভার কি আপনারা লাগিয়েছেন? জি জি জি। এসি কন্ডিশনটা কেমন আছে ভাই? একদম ফ্রেশ কন্ডিশন। কারণ অনেকে প্রবাসী ভাইরা চাচ্ছে দেশে এসে উবার কিংবা রেন্টেকারের জন্য চালানোর জন্য একটা ভালো এক্স করলা, কেউ চাচ্ছে ফ্যামিলির জন্য একটা ভালো এক্স করলা, বা কেউ চাচ্ছে নিজে পার্সোনাল ইউজ করবেন। জি জি। সো তারা কিন্তু এই এক্স করলা দেখতে পারেন। জি জি। সো সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটা কিন্তু ফ্রেশ রয়েছে। ভাই পেছনের গ্লাসটা কি অরিজিনালটা রয়েছে? জি জি জি, অরিজিনালটা রয়েছে। সো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি তো নাই? কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। সো এটার পেপারস আপডেট কেমন পাওয়া যেতে পারে একটু বলবেন? জি, এটা পেপারস আপডেট 1 বছর 2 বছর। 1 বছর 2 বছর পেপারস আপলোড রয়েছে। সেটা প্রাইসটা কি যাচ্ছে? 13,60,000 টাকা। আমি একটু ভয় পেয়ে গেছিলাম, আপনি 16,60,000 বলছেন, আমি হাই ভাই আমার এই হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে 13,60,000 টাকা। এটা ফিক্স না, দামাদামি সুযোগ আছে? আচ্ছা, আমরা এরপরে আরো পিছনে গাড়ি দেখতে পাচ্ছি। ভাইয়া এটা টয়োটার কোন গাড়ি? এটা টয়োটা অ্যাভেন্সিস। এটা তো খুব মানে টয়োটার আনকমন গাড়ি। জি, টয়োটা একটা লাক্সারিয়াস গাড়ি। আচ্ছা, লাক্সারিয়াস গাড়ি এটা। সো এটার মডেলটা কত? এটা 2004 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এটার কন্ডিশন কি অবস্থা? একদম ফ্রেশ কন্ডিশন। সিএনজি কনভার্ট করা না তেলে? সিএনজি কনভার্ট করা রয়েছে। সো টয়োটার তো পার্টস अवेलेबल পাওয়া যাবে, ডেফিনেটলি পাওয়া যাবে। সো আমরা যদি একটু গাড়িটার ভিতরের কন্ডিশন যদি দেখি, লাক্সারিয়াস বলছেন, তাহলে ডেফিনেটলি কিন্তু ভিতরেটা খুবই ইন্টেরিয়র আরো ভালো হবে। দেখতে পাচ্ছি। জি। এবং এটা হচ্ছে কি স্টার্ট, অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি আমরা। অরিজিনাল সিট রয়েছে। আচ্ছা, খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। আমরা যদি এই পাশ থেকে যদি যাই, একদম খুবই সুন্দর সেটাই দেখতে পাচ্ছি। এবং সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটাও কিন্তু অনেকটা ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। সো পেছনের তো আর খুলে দেখানোর সুযোগ নাই। আচ্ছা, টয়োটার গাড়ি যেটা আপনি বলেন, এটার টয়োটা অ্যাভেন্সিস, এটার মডেলটা বললেন 4 এর মডেল। এটা 2004 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন, পাঁচপাতি अवेलेबल। আচ্ছা, টয়োটা ব্র্যান্ডের গাড়ি পার্টস अवेलेबल। হ্যাঁ, এটা अवेलेबल। জি। সো এটার প্রাইসটা আপনারা কি প্রাইসটা হলো 13,95,000 টাকা। 13,95,000 টাকা দাম চাচ্ছেন? অবশ্যই আস্কিং প্রাইস চাচ্ছি, আপনার বিএসরা আসুক, গাড়ি দেখুক, কিছু নিকিশার করে দেব। একটা এলিয়ন গাড়ি এখানে পেয়েছেন। এলিয়ন রয়েছে 2007 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, খুব ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এবং তেল এবং কি গ্যাস করা আছে। তেল গ্যাস করা রয়েছে এটার মধ্যে। সো আমাদের একটু ভিতরের কন্ডিশন দেখান না? ভিতরের কন্ডিশন খুবই ফ্রেশ এবং কি সিটটা কনভার্ট করা হয়েছে। আচ্ছা, এবং কি কাট কালার উডেন রয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছি। জি। এবং
এসি কন্ডিশনটা কেমন আছে? একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় এসি আছে। যে গরম পড়েছে এখন বর্তমানে। জি, আমি ভিডিও লাস্টে বলে দিব যে আমার এখানে গাড়িগুলো পারচেজ সবাই করবে যে গাড়িগুলো কি কন্ডিশন ফ্রেশ নাকি, আপনি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনার কমেন্টসে বলে দিবে যে না ভাই ভাই এন্টারপ্রাইজের গাড়িগুলো কিরকম কালেকশন। আমি চাই ইনশাআল্লাহ একটা কাস্টমার আসুক, গাড়ি হোক আর না হোক, না এর আগের ভিডিওতে আমরা যখন এর আগের সপ্তাহে যখন ভিডিও করে গেলাম তখন কিন্তু আমাদের অনেকে পজিটিভ কমেন্ট করেছে যে ভাই ভাই এন্টারপ্রাইজের গাড়িগুলো ভালো। সো এর মধ্যে কয়েকজন ক্রেতা আবার আসছিল আপনার এখানে, সো উনি আমাকে একটা ফিডব্যাকও দিয়েছে যে গাড়ির আমরা কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি পাইনি। আপনার কথার কাছে মিলে আছে। আমি গ্যারান্টি দিয়ে গাড়ি বিক্রি করি, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি বিক্রি করি না, কোনো কাগজ ঝামেলা গাড়ি বিক্রি করি না। এবং সেই কেউ যদি এক্সচেঞ্জ করতে চান অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবেন, আপনার গাড়িটা ভালো হতে হবে, আপনার নামে হতে হবে। আচ্ছা, তো ইনশাআল্লাহ ভাই ভাই এন্টারপ্রাইজ মানে বিশ্বস্ত জায়গা, আস্থার জায়গা, সবাই আসবেন, ভিজিট করবেন, আসলে দেখে ভিজিট করলে গাড়ি কিনতে হবে না, তো দেখলেই বুঝতে পারবেন। এখন হয় কি ভাই, একটা মানুষ ঢাকার বাইরে থেকে আসে, যখন দেখে সেই শোরুমে এসে গাড়িটা অ্যাক্সিডেন্ট, তখন তার মন খারাপ হয়ে যায়। কারণ দেখা যায় কি ভিডিওতে বলতেছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, আসার পরে দেখা গেল হেডলাইট বা গাড়ি অ্যাক্সিডেন্ট করা, একজন টেকনিশিয়ান বলছে ভাই এই গাড়ি তো নেওয়া যাবে না, এটা তো অ্যাক্সিডেন্ট করা। আপনি যেভাবে বলতেছেন আপনার যদি কথা কাজে মিল থাকে ডেফিনেটলি একটা কাস্টমার আপনার কাছে একটা না, আপনার এই বিজনেস আপনার লাইফ টাইম চলবে, সো আপনার একটা সুনাম ডেফিনেটলি হবে। তো আমরা এলিয়ন গাড়ি দেখছিলাম, তো এটা মডেলটা জানি কত বললেন? 2007 এর 2010 এর রেজিস্ট্রেশন, 7 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন, 15 সিসি গাড়ি, সিএনজি কনভার্ট করা। জি, সিএনজি কনভার্ট। এর প্রাইসটা কি যাচ্ছে? এর প্রাইস হলো 16,90,000 টাকা। 16,90,000 টাকা। অবশ্যই আপনি বিএসরে আসুক, এটা ডিসকাউন্ট করে দিয়ে দেব। ওকে, ডেফিনেটলি। আমি এখানে আরেকটা গাড়ি পেয়েছি, মেকা ব্লু। জি, এটা তো টয়োটা না, এটা হচ্ছে ফোর্ড ফিয়েস্তা। ফোর্ড, এটা আমেরিকান ব্র্যান্ড না? আমেরিকান ব্র্যান্ড। আচ্ছা, এটা আমেরিকান ফোর্ড ফিয়েস্তা, আমেরিকান বিএমডব্লিউ। ভাই আমার কথা হলো কি, অডিয়েন্সরা যারা দেখছে এই মুহূর্তে তারা কিন্তু অনেক প্রশ্ন করতে পারে যে ভাই পার্টস अवेलेबल পাবো কিনা, পার্টসের দাম বেশি কিনা, সো এটার আমাকে একটু যদি আপনি বলতেন। হ্যাঁ, তো এটা অনেক বিএসরা বলে, তো আমি এই বিএসের জন্য এই কথাটা বলে থাকি যে টয়োটা পার্টস পাওয়া যায় 10 দোকানে, এটা পাওয়া যায় 5 দোকানে। আচ্ছা, নিজিডলি তো এটা একটু বেশি পাওয়া যায়, এটা একটু কম পাওয়া যায়, পার্টস পাওয়া যায়। আর দ্বিতীয় কথা, টয়োটার পার্টস হলো 3 রকমের হয়, একটা অরিজিনাল হয়, একটা কপি হয়, একটা মাস্টার কপি হয়। আর এই ব্র্যান্ডের গাড়ি হুন্ডা, নিশান, তারপরে ফোর্ড, এগুলা পার্টস একদম অরিজিনাল পাওয়া যায়, ডুপ্লিকেট পাওয়া যায় না। আচ্ছা, একটু পার্টসের লং টাইমটা কেমন? লং টাইম যেরকম ওইটার পার্টস যেটা মনে করেন আপনি কপিটা কিনলেন ওটা 1 বছর যাবে, আর এটা যাবে 3-4 বছর। আচ্ছা, এটা অরিজিনাল। আর এবং মানুষ মনে করে পার্টসের দাম বেশি, কিন্তু পার্টসের দাম বেশি না। টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল যে দাম পার্টস তার থেকে কম দাম এটা। আমি আপনার এই কথা একটা জিনিস আসলে একটু ক্লিয়ার হইলাম, সেটা হচ্ছে আমি আগে দেখতাম গভর্নমেন্টের ম্যাক্সিমাম গাড়ি নিশান, বুলওয়ার্ড, ফোর্ড এগুলো হয় কেন বছরে একবার কাজ করে, বছরে একবার না, তার এমন আছে 3 বছরে একবার কাজ করায়। এই জন্য গাড়ি পার্টস একবারই লাগায়, বারবার কেন লাগাবো? ওকে, রাইট। সো আমরা এটার মডেলটা জানি কত বললেন? এটা 2011 মডেল, 12 তে রেজিস্ট্রেশন। 11 মডেল 12 তে ব্র্যান্ড নিউ আসছে। আচ্ছা, চলছে মাত্র 37,000 সামথিং। কি বলেন? হ্যাঁ, একদম অরিজিনাল, বিশ্বাসযোগ্য, একদম অরিজিনাল কন্ডিশন, এবং কি তেলের গাড়ি, তেলে ব্যবহার করে। তাহলে ঠিক আছে, যেহেতু 12 আর এই গাড়ি তো কোনো ভাড়ায় কেউ ইউজ করবে না, এই গাড়ি পার্সোনাল ইউজ হয়। আচ্ছা, এটা পার্সোনাল ইউজ করছে। ফোর্ড গাড়ি, বিএমডব্লিউ গাড়ি, এটা আমেরিকান গাড়ি, এগুলো সবাই ইউজ করবে না। আচ্ছা, দেখতেই পাচ্ছি। সো ভাইয়া এটা হচ্ছে মডেল হচ্ছে 11-12 তে রেজিস্ট্রেশন। সিসিটা কত? 1400 সিসি। 1400 সিসি, তাহলে তো ট্যাক্স অনেক কম, 25,000 টাকা ট্যাক্স। সো এটা প্রাইসটা কি যাচ্ছে? এটা প্রাইসটা হলো 12,80,000 টাকা। 12,80,000 টাকা। জি, আপনি পিএসআর আসুক, ইনশাআল্লাহ এটা ডিসকাউন্ট করে দিয়ে দিব। এবং এটা কালারটা হলো নিকা ব্লু কালার, নিকা ব্লু কালার। জি, পেপারস আপলোড রয়েছে? জি, পেপারস 25-26, 1 বছর 2 বছর। প্রাইসটা 12,80,000 টাকা। ইব্রাহিম ভাই অসংখ্য ধন্যবাদ, সব গাড়ি দেখালেন। এবার আমাকে যদি বলেন আপনার এখান থেকে যারা গাড়ি কিনবে তারা কি একদিনে মালিকানা চেঞ্জ করতে পারবে? একদম সাথে সাথে একদিনে, তারা সকালবেলা আসবে ইনশাআল্লাহ, একদিনে সাথে সাথে মালিকানা হয়ে যাবে। অনেকে আসে যে বলে ভাই আমরা চাচ্ছি 6 মাস পরে মালিকানা করতে, কোনো সিস্টেম নাই, মানে ওই সিস্টেম আমার এখানে মালিকানা চেঞ্জ ছাড়া গাড়ি আমার শোরুম থেকে যাবে না। আচ্ছা, মালিকানা চেঞ্জ আপনারা যে 3 পার্টনার এটাই সিচুয়েশন যে আমাদের এখানে মালিকানা ছাড়া গাড়ি আমরা সেল করি না, এতে আমাদের প্রফিট 1 লাখ বেশি দেখ। আচ্ছা, সেই ক্ষেত্রে মালিকানা চেঞ্জ করে সাথে করে তারপরে গাড়ি যাওয়ার আগে আরেকবার একটু লোকেশন বলেন। জি, আমাদের লোকেশনটা হলো মোহাম্মদপুর। এখানে আসলে মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরাগ হাউজিং 2 নম্বর রোড, এখানে একটা পাম্প আছে মোহাম্মদপুরে। এখান থেকে আসলে ঢাকা উদ্যান পার হলে একটা পাম্প আছে, বাম পাশে পাম্পটি রয়েছে, পাম্পের সাথে একটা গলি রয়েছে, গলি দিয়ে সোজা আসলেই কেউ কি জিজ্ঞেস করলে তুরাগ হাউজিং 2 নম্বর রোড, এখানে একটাই শোরুম রয়েছে, ভাই ভাই এন্টারপ্রাইজ। আচ্ছা,
অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই, আজকে আপনাদেরকে আপনার শোরুমের গাড়িগুলো দেখালেন। নামাজের টাইম হয়ে যাচ্ছে, ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের লাইভে। যদি আপনার কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে, আপনি স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ভাইবা এন্টারপ্রাইজ, এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর অবশ্যই আজকে যেহেতু ফ্রাইডে, চলে আসতে পারেন এই শোরুমটিতে। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন, কি গাড়ি খুঁজছিলেন। নেক্সট লাইভে অবশ্যই আপনার পছন্দের গাড়ি তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।